শবে বরাত সম্পর্কে সহি কোনো হাদিস নেই বন্ধুরা আমার। অজ্ঞ নির্বুধ কিংবা জ্ঞান পাপী এ সমস্ত কিছু ব্যক্তিরা এক কথা বলে বেড়ায় দুর্বল এবং জয়ীফ হাদিস দ্বারা বন্ধুরা আমার শবে বরাত প্রমাণিত, এটি হলো তাদের উক্তি। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এখানে এই কথাটাও বলতে হবে, না বললে চলবে না। শবে বরাত সম্পর্কে সহি হাদিস যেগুলো আছে সবগুলো হাদিসই কিন্তু সমপর্যায়ের সহি নয় বন্ধুরা আমার। তার মধ্যে দুর্বল হাদিস আছে, সহি হাদিস আছে এবং জয়ীফ হাদিস, এবং এর মধ্যে কিছু জাল হাদিস রয়েছে। খুব ভালো করে বুঝবেন, স্বতঃসিদ্ধ প্রসিদ্ধ কোনো একটা বিষয়ে দুর্বল এবং জয়ীফ হাদিস থাকলেই বিষয়টি পরিত্যাজ্য হয়ে যায় না। যেমন আপনাদেরকে উদাহরণ দিতে চায়, জামাতে নামাজ আদায় করা বন্ধুরা আমার, এটি যত গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সম্বলিত যেগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর মধ্যে বন্ধুরা আমার অনেকগুলো হাদিস আছে দুর্বল এবং জয়ীফ, কিছু জাল হাদিসও পাওয়া যায়। এজন্য বন্ধুরা আমার জামাতে নামাজ আদায় করা এটা কি পরিত্যাজ্য হবে নাকি? কখনো না, কারণ জামাতে নামাজ আদায় করার ফজিলত দুর্বল এবং জয়ীফ হাদিস দ্বারাই এটা রদ হয়ে যাবে না। উসুলুল হাদিস কিতাব সমূহের অনেকগুলো কিতাবের ভিতরে দুর্বল এবং জয়ীফ হাদিস বন্ধুরা আমার সংজ্ঞার সাথে এই কথাও কিন্তু লিখিত আছে। কোনো একটি দুর্বল এবং জয়ীফ হাদিস যদি বন্ধুরা আমার একাধিক সনদে বর্ণিত হয় এবং অনেকগুলো প্রসিদ্ধ কিতাবে যদি ওই দুর্বল বা জয়ীফ হাদিসটি থাকে, তাহলেও সেই জয়ীফ হাদিসটিও কখনো কখনো সহি হাদিসের সমপর্যায়ে চলে যায়। সার সংক্ষেপ কথা হলো শবে বরাতের ফজিলত এবং গুরুত্ব এটি সহি হাদিস দ্বারা বন্ধুরা আমার প্রমাণিত, এবং উম্মার ইজমাও এর বড় একটা দলিল। অন্তর দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 14ই শাবানের দিবাগত রাত বন্ধুরা আমার লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রি নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয়টি রয়েছে। কেউ কেউ এটাকে একেবারে নিষিদ্ধ করেন এবং এটাকে একেবারে নাখুশ করে চলেন, আবার কেউ কেউ এই শবে বরাতকে অর্থাৎ নিসফে শাবানকে এত বেশি গুরুত্ব দেন বন্ধুরা আমার, যেটাকে শবে কদর পর্যায়ে নিয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, শবে বরাত এটা আসলেই ফজিলত এবং গুরুত্বপূর্ণ, কিন্তু শবে কদরের চাইতে কিন্তু কখনো বেশি নয়। কারণ শবে কদর এমন একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে সুস্পষ্ট করে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর নামে। আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতে লাইলাতুল কদরের মর্যাদা অনেক অনেক বেশি, এমনকি 1000 মাস তুলনাও লাইলাতুল কদরের মর্যাদা দান করেছেন। এজন্য সংক্ষেপে বলতে চাই, শবে বরাত কিন্তু শবে কদরের চাইতে বেশি মর্যাদাবান নয়। বিভিন্ন কিতাব সমূহের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের অনেকগুলো নাম পাওয়া যায়। নাম্বার 1 লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। নাম্বার 2 লাইলাতুর রহমাতি, রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ রাত। 3 নাম্বার হলো লাইলাতুস সকি, প্রমাণপত্রের রাত। 4 নাম্বার হলো লাইলাতুল বারাআতি, জাহান্নাম থেকে মুক্তি এবং পরিত্রাণ পাওয়ার রাত্রি হলো এই শবে বরাতের রাত। বিখ্যাত তাবি হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বন্ধুরা আমার বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফযলা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। আতা ইবনে ইয়াসার বিখ্যাত তাবি, হযরতে সাহাবায়ে কেরামের পর যার মর্যাদা বন্ধুরা আমার, তিনি বলেন লাইলাতুল কদরের পর দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আফজল রাত্রি হলো শবে বরাতের রাত্রি। বন্ধুরা আমার এখানে তো নয়, বিশ্বনবী হযরতে আয়েশাকে বলেন, আয়েশা তুমি জানো নাকি এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রিতে কি ঘটে থাকে? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয় সেই রাত্রিতে? আল্লাহর রাসূল বলেন, এই রাত্রিতে 1 বৎসরে যে সমস্ত বান্দা, যে সমস্ত আদম সন্তান পৃথিবীতে আগমন করবে সকলের নামগুলো লিপিবদ্ধ করা হয়। শুধু এখানেই কিন্তু নয়, যে সমস্ত মানুষ 1 বৎসরে দুনিয়া থেকে বিদায় নেবে, যারা দুনিয়া থেকে পরপারে চলে যাবে, কবরের জিন্দিগিতে যারা চলে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের নামগুলো লিপিবদ্ধ করা হয়। এমনকি শুধুমাত্র এখানেও ক্ষান্ত নয়, আল্লাহর রাসূল বলেন এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের রিজিক নির্ধারণ করেন এবং এই রাত্রিতে রব্বুল আলামিন সমস্ত বান্দার 1 বৎসরের আমাল নামা আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়,
বিশ্বনবী রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহিম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং তামাম দুনিয়ার যতগুলো মানুষ আল্লাহ পাকের কাছে মাফ মুক্তি আশা করে তামাম বান্দাদেরকে রব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিনা, শুধুমাত্র যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে এবং হিংসুক যে সমস্ত মানুষ, তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করতে চান না। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত শবে বরাতের মধ্যে আমাল এবং শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতের ফজিলত এবং গুরুত্ব, এটা কেউ অস্বীকার করতে পারবেন। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এই রাত্রিতে বিশ্বনবীর জীবনী থেকে 3 ধরনের আমাল পাওয়া যায়। হযরতে আয়েশা বলেন, কোনো এক রাত্রিতে পয়গম্বর আমার বিছানায় আসলেন, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে উঠে আবার চলে গেলেন ঘর থেকে বের হয়ে। আমি ভাবলাম হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন, এই জন্য আমি একটু আমি তার পিছনে ছুটতে লাগলাম। খোঁজাখুঁজি করে এক পর্যায়ে দেখতে পেলাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করতেছেন। আরও অনেকগুলো দোয়াই তিনি করতেছেন। আমি পিছন দিক থেকে চলে আসলাম। আল্লাহর রাসূল অনেকক্ষণ দোয়া করার পর বিছানায় আসলেন। আমাকে বললেন, আয়েশা, হয়তো তুমি ভাবতেছো আমি অন্য স্ত্রীর ঘরে গিয়েছিলাম। না 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 আয়েশা, তুমি জানো না কি এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রিটা হলো নিসফে শাবান, অর্থাৎ শাবানের 15তম রাত্রি। খুব ভালো করে বুঝবা, এই রাত্রিতে রব্বুল আলামিন আগামী 1 বছর যারা দুনিয়া থেকে বিদায় নিবে তাদের নামগুলো লিপিবদ্ধ করা হয়। এমন যারা দুনিয়া থেকে এবং যারা দুনিয়াতে আগমন করবে তাদের নামগুলো লিপিবদ্ধ করা হয়। বান্দার আমাল নামা 1 বছরের আমাল নামা রব্বুল আলামিনের কাছে উপস্থিত করা হয় এবং বান্দার 1 বছরে যা খাবে, যা পরিধান করবে, রিজিক বলতে যা বোঝায়, সমস্ত রিজিক বান্দার জন্য এই রাত্রিতে নির্ধারণ করা হয়। বিশ্বনবী বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে কয়টা আমাল পাওয়া যায়, শবে বরাতের রাত্রিতে বিশ্বনবী আমল করতেন, দিনের বেলা রোজা রাখতেন এবং ওই রাত্রিতে কখনো কখনো কবর জিয়ারত করতেন, এটাও পাওয়া যায়। এজন্য আমরা যারা এই রাত্রিতে আমল করতে চাই, আমাদের 3 ধরনের আমাল রয়েছে শবে বরাতের রাত্রিতে। খুব ভালো করে বুঝবেন, শবে বরাতের রাতে হাদিসের কিতাব সমূহ থেকে 3 ধরনের আমাল পাওয়া যায়। নাম্বার 1 হলো রাত্রিবেলায় জেগে জেগে ইবাদত করা। নাম্বার 2, যদি সম্ভব হয় সক্ষমতা থাকলে কবর জিয়ারত করা। নাম্বার 3, পরদিন রোজা রাখা। এই 3 ধরনের আমাল হাদিসের কিতাব সমূহ থেকে বন্ধুরা আমার জানা যায়। এজন্য আমরা যারা আমাল করতে চাই, অন্তত এই 3 ধরনের আমাল আমরা করতে পারি। সেজন্য শবে বরাতের পূর্ণ ফায়দা অর্জন করতে হলে অন্তত এই 3 ধরনের আমাল দিয়ে যেন আমরা শবে বরাতকে উদযাপন করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।